শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, জল্পনার মধ্যেই বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন অভিনেতা তৃণমূল সাংসদ দেব। মমতার বাড়িতে দেব, অভিষেকের সঙ্গে ক্যামাস স্ট্রিটে বৈঠক এবং বৈঠকের পরে সোজা কালীঘাটে যান দেব এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন। দুই বৈঠকেই বরফ গলার ইঙ্গিত। আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, সন্ধ্যে 6টায় যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল, সব থেকে বড় প্রশ্ন এটাই ছিল যে দেব কি এই যে লোকসভা নির্বাচন, সেই লোকসভায় প্রার্থী হচ্ছেন কিনা। এই জোড়া বৈঠক থেকে ঠিক কি উঠে আসলো? এবং প্রথমত হচ্ছে দেবকে সংসদের যে নির্বাচন সেখানে প্রার্থী হিসাবে অবশ্যই তৃণমূল কংগ্রেস চাইছে এবং পশ্চিম মেদিনীপুর জেলার যে বৈঠক হয়েছিল সেই বৈঠক থেকে তেমন ইঙ্গিত দলের শীর্ষ স্তরের নেতা নেত্রীরা দিয়ে রেখে দিয়েছিলেন। প্রশ্নটা ছিল দেব কি আদৌ নির্বাচনে লড়াই করতে চাইছেন। তার কারণ হচ্ছে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে পোস্ট, তার বিভিন্ন পদ থেকে ইস্তফা দেওয়া বা তিনি তার ঘনিষ্ঠ মহলে যে কথাগুলো ব্যক্ত করেছিলেন, সেখানে মনে করা হচ্ছিল দেব বোধহয় নির্বাচনে লড়াই করতে চাইছেন না। এবং এই নির্বাচনে লড়াই করতে না যাওয়ার কারণ হিসাবে উঠে আসছিল সেটা হচ্ছে যে ঘাটালে বেশ কয়েকজনের সঙ্গে, স্থানীয় নেতার সঙ্গে তার যে দূরত্বর বিষয় এবং তাদের যে কাজ সে বিষয় সম্পর্কে দেব বেশ কিছুটা হলেও ক্ষুব্ধ ছিলেন। এর আগেও তুমি জানো যে পশ্চিম মেদিনীপুর নিয়ে যে বৈঠক হয় কালীঘাটে, সেখানে দেবের কাজের যেমন প্রশংসা করা এবং যে বা যারা যে ধরনের আচরণ করছেন দেবের সাথে, সেই আচরণ নিয়ে যে দলও সন্তুষ্ট নয়, দল যে কড়া নজর রাখছে সেই বার্তা দিয়ে দেওয়া হয়েছিল। আজকে প্রথম দফায় অভিষেকের সাথে বৈঠক এবং সেই বৈঠক শেষ করার পরই যেভাবে দেখতে পাওয়া গেল যে দেব তিনি চলে গেলেন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পর, তাতে তৃণমূলের অন্দর এবং রাজনৈতিক মহলের ধারণা যে বরফ গলার ইঙ্গিত মিলেছে। সূত্রের খবর, দেব দলের শীর্ষ নেতা নেত্রীদেরকে জানিয়েছেন যে তারা যেভাবে চাইবেন, যারা নির্দেশ দেবেন দল তিনি সেই দলের নির্দেশ পালন করবেন। ফলে যে সমস্যা বা যে জল্পনা গত কয়েকদিন ধরে চলছিল, অনেকেই মনে করছেন যে সেই জল্পনা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারা গেছে। দেবকে হয়তো ফের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী করবে এবং দেবও সেই নির্বাচনে লড়াই করার জন্য হয়তো প্রস্তুত হচ্ছেন। বেশ হবে। মমতার বাড়িতে দেব, অভিষেকের সঙ্গে বৈঠক এবং বৈঠকের পর কালীঘাটে যান তৃণমূল সাংসদ দেব এবং সেখানে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জোড়া বৈঠকের পর বরফ গলার ইঙ্গিত। সরাসরি চলে যাব, অভিজিৎ চন্দ্র আমাদের আরো এক প্রতিনিধি রয়েছে, অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, এখন অভিনেতা সাংসদ দেব ঠিক কি জানালেন? তমশ্রী, আজকে সাংসদ অভিনেতা দেব যে মন্তব্য করলেন, কিছুক্ষণ আগেই তিনি বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে অভিনেতা অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে আসেন এবং তারপরে তার তাৎপর্যপূর্ণ মন্তব্য যে আমি চাইলেও যে আমি বেরিয়ে যাব বা দাঁড়াবো না, অর্থাৎ এই লোকসভা ভোটে দাঁড়াবো না, সেটা হবে না। দিদির মতামত খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর তার মতামতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা বারবার করেই দেব উল্লেখ করেছেন। এবং তার বক্তব্য যে আজকের জন্য একটাই লাইন, যে আমি রাজনীতি ছাড়লেও রাজনীতি আমায় ছাড়বে না। এটা ইঙ্গিতপূর্ণ বক্তব্য এবং পরিষ্কার মনে হচ্ছে যে গত কয়েকদিন ধরে যে জল্পনা ছিল, যে দেবের সঙ্গে যে একটা দূরত্ব, সেই সমস্ত জল্পনাতে অনেকটাই ইতি ঘটল। অভিনেতা সাংসদ দেব পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যই তার কাছে শিরোধার্য এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশও তার কাছে শিরোধার্য। এবং অভিনেতা সাংসদ দেব তিনি মমতা বন্দ্যোপাধ্যায় যা নির্দেশ দেবেন সেই নির্দেশই তিনি অক্ষরে অক্ষরে পালন করবে। তবে তার একটা খেদ রয়েই গেল যে রাজনীতি ছাড়লেও রাজনীতি তাকে পিছু ছাড়বে না। এই পরিষ্কার দ্ব্যর্থহীন বক্তব্যই আজকে সাংসদ অভিনেতা দেব জানালেন। তমশ্রী, বেশ। আমি চাইলেও যে আমি বেরিয়ে যাবো বা আমি দাঁড়াবো না, সেটা হবে না। দিদির মতামত খুব ইম্পর্টেন্ট। আজকের জন্য একটা লাইনই বলতে পারবো বা বলতে চাই, কে যা বুঝতে পারছি, যা দেখতে পাচ্ছি, আমি রাজনীতি ছাড়লেও আমার মনে হয় রাজনীতি আমাকে ছাড়বে না।